আমাদের গ্রামের দুর্গা ঠাকুর, দুর্গা মন্দির, তার সাথে লাইটিং, প্যান্ডেল সবকিছু আজকে রাতেই দেখাবো। তো চলো ফুল ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। এই দেখো সোনাইয়ের মেহেন্দি, সোনাই দেখিয়ে দাও সবাই। এই দেখো সোনাই নতুন জামা পরে এখন আমার কাছে মেহেন্দি লাগাচ্ছে। সোনাই সবাইকে শুভ ষষ্ঠী বলে দাও। শুভ ষষ্ঠী সবাইকে বলে দাও। হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী। হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী। বাহ, এখানে দাও, হাতটা দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মহাষষ্ঠী। তোমাদের সকলকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তো সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ষষ্ঠী ব্লগটা একদম বিকেল থেকে শুরু করছি। আর দেখতে পাচ্ছ ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে, আইব্রো করেছি, তার সাথে চুলে হেনা করেছি। তো সেই জন্য একদম সম্পূর্ণ একটা আলাদা লুকে তোমাদের সামনে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বাজে বিকেল 5টা। আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন এসেছি ছাদে তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো তারপর নিচে যাব, চা তৈরি করব। আর চায়ের সাথে আজকে অনেক কিছু তৈরি করা হবে। নারকেল লাড়ু তৈরি করা হবে, তার সাথে হবে নিমকি, যেগুলো আমি অনেকদিন ধরে বানাবো করছি, বাট বানানো হয় না। তো যা বানাতে হবে আজকে থেকে বানাতে হবে, কারণ কালকে থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। আর এই দেখো একদম পুরনো একটা শাড়ি পরে এসেছি, কারণ এখানে এখনো পর্যন্ত পুজোর কিছুই শুরু হয়নি। টাউনে তো তৃতীয় দিন থেকেই পুজো লেগে যায়, কিন্তু গ্রামে সপ্তমীর দিন সকাল থেকেই পুজো শুরু হয়। আর আজকে ষষ্ঠীর কিছু কিছু নিয়ম আছে যেগুলো বাড়িতে করা হয়, ঠাকুর মণ্ডপে সন্ধ্যা দিতে যাওয়া হয়। তো সেইগুলো চেষ্টা করব তোমাদের সাথে একটু শেয়ার করার। আর বাড়িতে কি কি করছি, স্পেশাল মেনু, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কালকের থেকে শুরু হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া, একদম সপ্তমীর দিন। আর আমাদের গ্রামে দুদিন খাওয়া দাওয়া আছে, মানে সপ্তমী আর নবমী। তো ওই দুদিন আমাদের ওখানে মণ্ডপে খাবার খাওয়া হবে। আজকে হচ্ছে আমিষ খাওয়া একদম শেষ। আজকে দুপুরে ডিমের ঝোল, ভাত, একটা বেগুন আর কচু দিয়ে সবজি করেছিল, একটা বেগুন আর কচু দিয়ে সবজি করেছিলাম, তার সাথে ছিল ভেন্ডি ভাজা। এগুলো দিয়েই দুপুরে খাবারটা খাওয়া হয়েছে। তো সব কাজ বাজ সেরে রেস্ট করে এখন চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব। অনেক হাট বাজার আনা হয়েছে, মানে পুজো স্পেশাল মেনু তৈরি করার জন্য। তো সেগুলো কি কি আনা হয়েছে কলকাতা থেকে কিংবা অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার ষষ্ঠীর ব্লগ। তো চলো শুরু করি। স্পেশালি দুর্গাপূজার জন্য মানে ভোগ রান্না হবে, তার সাথে মানে ঠাকুরের জন্য যেসব রান্না বান্না করতে হবে, তো সেই জন্য অনেক কিছু হয়েছে। আর নিজেদের জন্য স্পেশাল কিছু করার জন্য অনেক রকম আমরা হাট বাজার করেছি, তো সেগুলোই তোমাদের দেখাবো। তো দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে সবকিছু রয়েছে। কিছু অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, কিছু দোকান থেকে কেনা হয়েছে। তো তারপর জাস্ট এখানে সব জমা করে রাখা আছে। আর অনলাইন থেকে কেনা হয়েছে কারণ ওখানে অফার থাকে, অফারে একটু দামটা কম হয়। সাশ্রয়ের সাথে সাথে কোয়ালিটির প্রোডাক্টটাও পাওয়া যায়, যেটা বেশ ভালো কোম্পানির। তো সেই জন্য তো দেখো এই বক্সের মধ্যে সব রয়েছে। মস্ত বড় চা প্যাকেট, আর এগুলো কলকাতা থেকে আনা হয়েছে। উষাটি স্পেশালি আমরা ওখান থেকে নিয়ে আসি, ওখানে চাটা খুবই ভালো হয়েছে। 5 কিলোর একটা চিনি প্যাকেট,
ডাল, হলুদ 2 প্যাকেট রয়েছে, তার সাথে রয়েছে আমুল 2 প্যাকেট, রয়েছে লবণ 2, আর এখানে রয়েছে গোলমরিচ, কিশমিশ, চালমগজ, লাল লঙ্কার গুঁড়ো, কাবলি ছোলা, রোমা কোলাই, একটা হ্যান্ড ওয়াশ, তড়কা ডাল, এটা বিগ বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর মুগ ডাল, কাজু, পোস্ত 2 প্যাকেট, হলুদ গুঁড়ো, পাপড়, মিনি পাপড় 2 প্যাকেট, আর একটা মস্ত বড় ঠাকুরের বাসন মাজার জন্য বাসন মাজার সাবান, আর এছাড়া রয়েছে সর্ষের তেল 4-5 প্যাকেট সর্ষের তেল রয়েছে এখানে, আর এদিকে রয়েছে সানফ্লাওয়ার অয়েল। আসার পর যা কিছু কাজ ছিল করে চা খেয়ে তারপর তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। এরপর যাব রান্নাঘরে, নারকেল নাড়ু বানাবো, তার সাথে ছোট ছোট নিমকি যেগুলো হয় চায়ের সাথে খেতে দারুণ লাগে, তো ওগুলো বানাবো। তো চলো দেখতে থাক। তারপরে রয়েছে আমাদের গ্রামের দুর্গা ঠাকুর, দুর্গা মন্দির, তার সাথে লাইটিং, প্যান্ডেল সবকিছু আজকে রাতেই দেখাবো। তো চলো ফুল ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। আর এই দেখো এই ডালার মধ্যে অনেক কিছু রাখা আছে, এখানে রয়েছে অরহর ডাল, বিদির বেসন। তো এই দেখো নারকেল কোড়া হয়ে গিয়েছে, এরপর এগুলো দিয়ে নাড়ুটা বানাবো। তো এই ননস্টিক কড়াইটাতে আমি নাড়ুটা বানাবো। তো এরকম ভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নারকেলের মধ্যে যে জলটা থাকে ওটা ভালো করে শুকিয়ে নেবো, তারপর নাড়ু বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি। এখানে 1 বাটি পরিমাণ আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, এটা জল দিয়ে একটু মিশিয়ে নেব। একটু এই দুধটা সামান্য কিছু এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা। 3টে নারকেলে 1 বাটির থেকে একটু কম চিনি লেগেছে। তো এটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখো কিছুক্ষণ কড়াইয়ে নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেব। তো আমাদের নারকেল লাড়ু রেডি হয়ে যাবে। তো আমাদের নারকেল নাড়ু একদম রেডি। দুর্গাপুজোয় এরকম নারকেল নাড়ু খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কে কে এইরকম নারকেল নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। তোমরা দেখেছো যে মানে একদম কিভাবে বানালাম আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমি বানাচ্ছি নিমকি, চায়ের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। দোকানের যে নিমকিগুলো হয় না ওর থেকে টেস্টটা একদম আলাদা। দোকানের তেলে অনেক সময় একটা তেলই বারবার ইউজ করা হয়, তার সাথে ডালডা দেওয়া হয়, তো সেই জন্য অতটা ভালো লাগে না, শরীরের জন্য অতটা ভালো নয়। এটা অনেকটা হেলদি, তো সেই জন্য বাড়িতে আমি বিশেষ করে দুর্গাপূজার সময় বানাই, সবাই যাতে খেতে পারে চায়ের সাথে। যদি আত্মীয় কেউ আসে তাকেও দেওয়া যাবে এরকম নিমকি। তো আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটা রান্নার রেসিপি করে মানে নিমকির আলাদা একটা রেসিপি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো নিমকি আমাদের রেডি। কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এইমাত্র ঠাকুর দেখে এসেছি, আর এদিকে মাইক বাজছে, জানি না কপিরাইট আসবে কিনা, তো সেই জন্য আমি একটু বলেই শেষ করছি। সবাইকে শুভ ষষ্ঠী। এখন বাজছে 9:30, আমরা এইমাত্র ঠাকুর দেখে এলাম। মাইক বাজছিল, ভাবলাম যে ওখানে কথা বলবো, তো সেই জন্য মাইক বাজার জন্য কোন রকম কথা বলতে পারি না, আরো মাইক বেজে দেখতে পাচ্ছ। তো সেই জন্য সবাইকে শুভ ষষ্ঠী। সপ্তমীতে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।